ইরাকের একজন বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন। এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে? এবং এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে। একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় ফিরে এলাম। বাসায় গিয়ে খাবো এই শর্তে ঢুকলাম। ঢুকেই দেখি আমার স্ত্রী সালাত আদায় করছে। আমি নিজের ঘরে গিয়ে মদের বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের ছোট্ট মেয়েটি দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার কদরের রাতে আবার মদ নিয়ে এলাম। বোতলটা টেবিলে রাখতেই হঠাৎ কান্না এসে গেল। 3 মাস আগে আমার সেই মেয়েটি মারা গেছে। বোতলটি বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম এক বিশাল সাপ আমাকে তাড়া করছে। ভয়ে আমি দৌড়াতে থাকি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখি। তিনি বললেন, আমি দুর্বল ও ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ের ডান দিকে চলে যাও। আমি দৌড়ে গেলাম। পাহাড়ের ওপারে দেখি দাও দাও আগুন, আর সাপটা আমার পেছনে। বৃদ্ধের কথামতো ডান দিকে দৌড়াই। সেখানে দেখি সুন্দর এক বাগান। গেটে এক দারোজান দাঁড়িয়ে। অনেক শিশু খেলে বেড়াচ্ছে। দারোজান বললেন, এই লোকটিকে দেখা, সাপ খেয়ে ফেলবে না আগুনে ফেলবে। বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটিও ছিল। সে আমার ডান হাত ধরে বাম হাতে সেই সাপটিকে এক থাপ্পড়ে দূরে ফেলে দিল। সাপটি চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? সে বলল, আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। আমি বললাম, এই সাপটা কে মা? সে বলল, বাবা, এ তো তোমার নফস, কামনা বাসনা। তাকে তুমি এত খাওয়াও যে সে এত বড় হয়েছে। আমি বললাম, তাহলে ওই বৃদ্ধ লোকটিকে? সে বলল, সে তোমার রূহ, আত্মা। তাকে তো তুমি কখনো খেতে দাওনি। তাই সে এত দুর্বল হয়ে গেছে যে ঠিকমতো দাঁড়াতে পারে না। সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিচ্ছি, ইবাদত, কোরআন, তাওবা। আর নফসের খাবার, পাপ, মদ, গুনাহ সব বন্ধ করে দিয়েছি। এই বলে মালিক বিন দিনার কেঁদে ফেললেন। বললেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।